পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। ইরানের হামলায় বিপর্যস্ত এবার মার্কিন নৌবাহিনী। আমরা দেখেছিলাম গত 28শে ফেব্রুয়ারি ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা যৌথ হামলা চালিয়েছিল এবং সেই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং তারপরে কিন্তু ইরান যে প্রত্যাঘাতের কথা বলেছিল সেই প্রত্যাঘাত কিন্তু চলছে বিভিন্ন দেশে। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সেই আঁচ গিয়ে পৌঁছেছে। আমরা দেখেছি এরই মাঝে বিভিন্ন মার্কিন সেনা ঘাঁটিগুলিতে আক্রমণ চালিয়েছে ইরান। হামলা কিন্তু এখনো পর্যন্ত চলছে, প্রত্যাঘাত কিন্তু চালাচ্ছে ইরান। আর এই পরিস্থিতিতে এবার ইরানের হামলায় বিপর্যস্ত মার্কিন নৌবাহিনী। ইরানের হামলায় এবার বিপর্যস্ত মার্কিন নৌবাহিনী, এমনটাই কিন্তু ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন নিউজ রুম থেকে আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, 28শে ফেব্রুয়ারি আমরা দেখেছিলাম ইরানের উপর হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইসরায়েল। তারপরে কিন্তু এই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল ইরান, পাল্টা আরো তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে। কিন্তু এখন ঠিক কি পরিস্থিতি? তাহলে কি আমেরিকা ইরানের প্রত্যাঘাত সামলাতে পারছে না? দেখো, ইরান যে পাল্টা মার শুরু করেছে তার ক্ষতিকর প্রভাব মার্কিনীদের পক্ষে এবং ইসরায়েলের পক্ষে কতটা, সেটা নিয়ে নানান জল্পনা, নানান ছোট ছোট রিপোর্ট আমাদের কাছে আসছিল। তার মধ্যে একটি রিপোর্ট আমরা কলকাতা টিভিতে করেছিলাম দিন তিনেক আগে, যে মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজে ইরান মিসাইল পাঠিয়েছে এবং সেটা লক্ষ্যবস্তুকে আঘাত করতে পেরেছে। এই রকম খবর অসমর্থিত সূত্রে আমাদের কাছে এসেছিল। এটা কবে হলো? ইরান যে আক্রমণগুলো করছে তার এক একটি আক্রমণকে তার এক একটি ওয়েভ বা ঢেউ বলছে। এটা হচ্ছে তাদের সর্বশেষ যে আক্রমণ 72 ঘন্টা আগের থেকে 48 ঘন্টা আগে পর্যন্ত চলেছিল, যেটা তাদের 84th ওয়েভ বা 84তম ঢেউ। সেই সময় তারা ঝাঁকে ঝাঁকে হাজারে হাজারে ড্রোন পাঠায় এবং বহু নানা ধরনের মিসাইল পাঠায়। নানা ধরনের মিসাইলের মধ্যে স্বল্প পাল্লার মিসাইল, মাঝারি পাল্লার মিসাইল, সুপারসনিক মিসাইল, হাইপারসনিক মিসাইল। সুপারসনিক মানে হচ্ছে শব্দের থেকে দ্রুততর, হাইপারসনিক মানে হচ্ছে শব্দের থেকে 4-5 গুণ বেশি দ্রুততর। এই দু ধরনের মিসাইল, অর্থাৎ সব মিলিয়ে 4-5 ধরনের মিসাইল। এবং সেই এক একটা মিসাইলের ওয়ারহেড বিরাট বিরাট ওয়ারহেড। এটাও শোনা যাচ্ছে কোনো কোনো মিসাইলে 1 টন 2 টন পর্যন্ত বিস্ফোরক জমা করে রেখে সেই সব মিসাইল পাঠানো হয়। এই মিসাইলগুলোর একটা অংশ যে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম যুদ্ধ জাহাজ, বিমানবাহী যুদ্ধ জাহাজ, সেগুলোকে আঘাত করেছে, এই রকম একটা খবর আমাদের কাছে আসছিল। এমনকি মার্কিন নৌবাহিনীর প্রধান যে যথেষ্ট হতাশ ওই যুদ্ধক্ষেত্রে গিয়ে, সেই রকম খবরও আমাদের কাছে আসছিল। এইবারে ট্রাম্প নিজেই মুখ ফসকে বলে দিলেন যে এমন আক্রমণ হয়েছে যে ওখানে মার্কিন নৌবহর এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। একেবারেই আশিস দাস, সঙ্গে থাকুন আপনি। ঠিক এই প্রেক্ষাপটেই আমাদের দর্শকদের এবং আমরাও শুনে নেব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে ঠিক কি বলেছেন। We knew there was a problem when we noticed at 1 o'clock in the morning, every 32 seconds, another airplane, a very fast plane, was coming off the deck of an aircraft carrier. That's actually the biggest aircraft carrier in the world. And every 32 seconds, boom, boom, boom. And it was 1 o'clock in the morning, so we said, okay, I think we're in trouble. But they were ready for us, Johnny. And we were ready. He said we were ready, and then they hit us, and they came from 17 different angles. They were here, they were there. We ran for our lives. It was over. And it was... আপনাদের শোনালাম ডোনাল্ড ট্রাম্পের কি বক্তব্য। আমরা আবারও চলে যাব, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেমনটা আমরা শুনলাম যে ডোনাল্ড ট্রাম্পের একেবারে স্পষ্ট স্বীকারোক্তি, এই যে এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পর এরপর কি আমেরিকা আরো আগ্রাসী নীতি নিতে চলেছে এই পরিস্থিতিতে, এই যুদ্ধ পরিস্থিতিতে, নাকি কোথাও গিয়ে একটা থামলেও থামতে পারে আমেরিকা? দেখো, এটা এখন স্পষ্ট যে আমেরিকা একটা মুখ রক্ষার পথ খুঁজছে। তার জন্য
পাকিস্তান, সৌদি আরব, মিশর ইত্যাদি দেশগুলোকে মধ্যস্থতা করতে খুব জোর অনুরোধ করছে। তাদের পক্ষ থেকে একটি 15 দফা শর্ত সম্বলিত যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়েছিল। ইরান চায়নি, কেউ চায়নি, তারাই নিজের থেকে পাঠিয়ে দিয়েছিল। ইরান সেটি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। ইরান যেটা বলেছে যে এই অন্যায় যুদ্ধের পুরো সমাধান না হওয়া পর্যন্ত তারা যুদ্ধবিরতিতে আগ্রহীই নয়, এবং ইরানের পাল্টা মার চলছে। যে মারে কতটা ক্ষতি হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার, সেটা আমরা খুব খবর কম আসছে, কেননা খবরগুলো তো মূলত মার্কিন মাধ্যম থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, যে বিশেষত আমরা যারা ইংরেজি বুঝি সেই বিশ্বের কাছে। সেই জন্য আমরা বুঝতে পারছি না ইসরায়েল প্রকৃতপক্ষে বিধ্বস্ত হয়ে গেছে। মার্কিন নৌবাহিনীর এই করুণ দশার কথা ট্রাম্প নিজেই স্বীকার করলেন, এবং এর থেকে বোঝা যাচ্ছে মার্কিন যে প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ আকাশেই মিসাইলকে ধরে সেখানে ফাটিয়ে দেওয়া, সেই প্রতিরক্ষা ব্যবস্থা এর আগেই ধ্বংস করতে পেরেছে ইরান। সুতরাং মার্কিন নৌবাহিনী এখন গুরুতর বিপদের মুখে। সম্ভবত তারা সরে যাচ্ছে ওই এলাকার থেকে, তারা সেফ জায়গায়, ভারত মহাসাগরের আরও দূরে দূরে কোনো জায়গায়, এমনকি আরব সাগরেও তারা চলে আসতে পারে, এই রকম খবর পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, এখন আমেরিকার সামনে করণীয় কি? হয় ইরানের দাবি মোটের ওপরে মেনে নিয়ে একটা মুখ রক্ষা করে যুদ্ধবিরতির দিকে যাওয়া, তা না হলে যেটাকে পরিভাষায় বলা হয় বুটস অন গ্রাউন্ড, অর্থাৎ স্থলসেনা নামানো। সেই স্থলসেনা কোথায় নামতে পারে? ইরানের খার্গ দ্বীপে নামতে পারে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ স্থলসেনা ইরানে নামে, তাহলে একটা এমন যুদ্ধ হবে যে যুদ্ধটা 100 বছর মানুষ মনে রাখবে। কেননা এই একই ভুল গত শতকের দ্বিতীয় দশকে ইংল্যান্ড করেছিল অন্য একটি এইরকম মূল ভূখণ্ড লাগোয়া দ্বীপে মিলিটারি নামিয়ে, এবং তারপর ইংল্যান্ডকে পালাতে হয়েছিল। অনেকেই মনে করছেন, যুদ্ধ বিশেষজ্ঞরা, মার্কিন বুটস অন গ্রাউন্ড হলে, অর্থাৎ স্থলসেনা যদি নামে, তাহলে তাদেরকে মার খেয়ে পালাতে হবে এবং লজ্জাজনক হার হবে আমেরিকার। কিন্তু ট্রাম্প এখন প্রকৃতপক্ষে দিশাহারা, তিনি কি করবেন সেদিকে আমাদের নজর রাখতে হবে। সঙ্গে থাকুন আপনি, আশিস দা।